আমাকে আর মাকে ওই মিশকা আন্টি মারতে চেয়েছে। চোখ ভালো হওয়ার পরই প্রেসের সামনে মিশকার কুকুরতেই ফাঁস করলো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাকেশ প্রেসের সামনে স্বীকার করে যে সে আসলা মিশিয়েছিল, দীপার কোনো দোষ নেই, একজনের কাছ থেকে টাকা নিয়ে সে কাজ করেছিল। তবে তার নাম ফাঁস করার আগেই দীপা রাকেশকে ওখান থেকে সরিয়ে দেয়। দীপা প্রেসের সামনে বলে যে বিগ বং কখনোই কোনো ভুল ত্রুটি করেনি, বিগ বং এর উপর ভরসা করে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। একে একে বিগ বং এ লোকজনের ভিড় হয় এবং সবাই বিগ বংকে অগ্রিম অর্ডার দেয়, বেশ টাকা ইনকাম হয় বিগ বং এর। আর সেই সব টাকা দিয়েই জয় চোখের অপারেশনের ব্যবস্থা করে ফেলে দীপা। অন্যদিকে মিশকা দাঁড়িয়ে ভাবে যে দীপা তোমার মেয়ে রূপা আর কোনোদিন দেখতে পারবে না, সেই ব্যবস্থা আমি করব। চারু মন খারাপ করে বিগ বং থেকে বেরিয়ে যেতে চাইলেও দীপা চারুকে যেতে দেয় না, বরং চারুকে বলে চারু তুমি কোনোদিন আর এরকম ভুল করো না, আমি তোমাকে বিশ্বাস করি, আমার অলির পাশে আমি তোমাকে সবসময় মা হিসেবেই দেখতে চাই, আমার অলি তোমাকে খুব ভালোবাসে, তাই তুমি আর কখনো এরকম ভুল করো না। এরপরে দেখা যায় জয়ী চোখের অপারেশনের ব্যবস্থা করে ফেলে দীপা। জয়ীকে ওটিতে নিয়ে যায়, যাওয়ার জন্য রেডি করা হয়। সেখানে আরিয়ান এবং ক্রিস দুজনে এসে হাজির হয়। তবে জয় ভাবতে থাকে যে এই মিশকানটি আবার নতুন করে কোনো চক্রান্ত সাজাচ্ছে না তো। জয়ীকে ওটিতে নিয়ে যাওয়া হয়। তবে এই অপারেশনটা যে বেশ ক্রিটিক্যাল সেটা ডক্টর সূর্য সহ সকলকে স্পষ্ট করে দেয়। সূর্য খুব ভয় পায়, তবে জয়ীর সব রিপোর্ট খুব ভালো থাকে, যার কারণে ডক্টর জয়কে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপরদিকে নার্সের ছদ্মবেশ নিয়ে মিশকা ওটিতে ঢোকে। যখন ডক্টর কেবিনে থাকে না, মিশকা তখন জয়ীর চোখ দুটো একটা লোহার শিক দিয়ে নষ্ট করে দিতে চায়। অপরদিকে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে বুঝতে পারে যে জয়ী বিপদে পড়তে যাচ্ছে। দীপা ছুটে আসে, জয়ী কেবিনে ঢোকে এবং মিশকাকে ধরে ফেলে। মিশকা জয়ী চোখ নষ্ট করার আগেই দীপার কাছে ধরা পড়ে, তবে মিশকার মুখ থেকে মাস্ক খুলতে পারে না দীপা। দীপা আর মিশকার মাঝে হাতাহাতি হয়। একসময় দীপার পেটে ছুরি দিয়ে আঘাত করে মিশকা, রক্তাক্ত হয়ে দীপা মাটিতে লুটিয়ে পড়ে। ওটির মধ্যে এত আওয়াজ শুনে ছুটে যায় সূর্য, পালিয়ে যায় মিশকা, ধরতে পারে না মিশকাকে। রক্তাক্ত দীপাকে নিয়ে বাইরে বের হয়ে আসে সূর্য, আর সোনা সহ সবাই তো দীপার এমন অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। অন্যদিকে ডক্টর রূপার কাছে ছুটে যায় এবং রূপাকে জিজ্ঞেস করে যে ওটিতে কি হয়েছিল, তা কি রূপা কিছু জানে। তবে রূপার সেন্সলেস হয়ে যাওয়ায় রূপা কিছু বলতে পারে না। এরপরে শুরু হয়ে যায় রূপার চোখের অপারেশন। একটা সময় রূপার চোখের অপারেশন শেষ হয় এবং রূপা আবারও নিজের দু চোখে দেখতে পায়। রূপা চোখের সামনে মায়ের এই অবস্থা দেখে তো প্রচন্ড রেগে যায়। রূপার মনে হতে থাকে ওটিতে কিভাবে মিশকা আন্টি তাকে তার মাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। এরপরই রুদ্রমূর্তি নিয়ে রূপা প্রেসের সামনে মিশকা যে মরেনি তা বলে। মিশকা যে টিস্কা সেজে এখনো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবটাই স্বীকার করে। রূপার মুখ থেকে সমস্ত কথা শুনে তো চমকে যায় সবাই। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও এভাবেই যেন চোখ ভালো হওয়ার পর মিশকার কুকীর্তি ফাঁস করে রূপা? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।